আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা এলিমেন্টর প্রো এর শেয়ার বাটনস এবং ব্লক কোড যে দুইটা উইজেট আছে দুটি সম্পর্কে বিস্তারিত জানব। সো চলুন শুরু করা যাক। তো এই জন্য প্রথমেই আমরা শেয়ার বাটনস যে উইজেটটা আছে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। দেন এটার মেইনলি কাজ হলো বিভিন্ন ধরনের ওয়েবসাইটে, যে কোনো ধরনের ওয়েবসাইটে দেখবেন বিভিন্ন ধরনের সোশ্যাল শেয়ারিং অপশন থাকে। তো সোশ্যাল শেয়ারিং যে বাটনটা আপনি রেডিমেড যদি পেতে চান, লাইক ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, যেগুলোর আপনি চান আর কি, সেগুলো রেডিমেড এখান থেকে পেয়ে যাবেন আর কি। তো আমরা এখানে এই তিনটেই আছে, আমরা একটাকে ডুপ্লিকেট করলাম এবং এই লিঙ্কডইনের যেটা আছে এটাকে আমরা পিন্টারেস্ট হিসেবে যদি সেট করি, এখানে পিন্টারেস্ট চলে আসবে। তো আমরা যদি এড আইটেমেও ক্লিক করি, এখানে ফেসবুকটা বাই ডিফল্ট আছে। আমরা যদি এইটাকে আমরা এখানে টেলিগ্রামের যে বাটনটা আছে এটাকে আনতে যাচ্ছি, দেখবেন এখানে টেলিগ্রাম চলে আসছে। তো এইভাবে আর কি, যে ধরনের আপনি সোশ্যাল শেয়ারিং বাটনটা চাচ্ছেন, যেটা চাচ্ছেন আপনি এইটাকে এখানে আপনার প্রয়োজন মতো অ্যাড করে নেবেন। দেন এইখানে এইগুলোতে ক্লিক করবেন আর কি। যদি আপনি কাস্টম কোনো লেভেল দিতে চান চাইলে সেটাও এখান থেকে পারবেন। অ্যান্ড দেন আমাদেরকে লিঙ্ক আপের যে বিষয়টা এগুলো করতে হবে আর কি। যদি আমরা লিঙ্ক আপের ক্ষেত্রে যাওয়ার আগে আমরা যদি এখানে ভিউ যেটা আছে এইটাতে আমরা আইকন অ্যান্ড টেক্সট যেটা আছে এইখানে যদি আইকনে ক্লিক করি, আমরা জাস্ট আইকনগুলো থাকবে, জাস্ট আইকন এবং টেক্সট দুটি যদি আপনি রাখতে চান, এখানে আইকন টেক্সট এখানে সিলেক্ট করে দিলে ভিউতে এখানে আইকন এবং টেক্সট দুটি এখানে শো করবে আর কি। তো মেইনলি এই উইজেটটা ইউজ করা হয় লাইক আপনার এই পেজটাকে আপনি ফেসবুকে আপনার ইউজারকে দিয়ে আর কি ফেসবুকে শেয়ার করতে চাচ্ছে আপনার এই পেজটাকে, অথবা টুইটার। আমরা যদি একটা আপডেট দিয়ে এটার চেঞ্জেসটা দেখতে চাই, তো আমরা এটা সম্পর্কে একটু ক্লিয়ার আইডিয়া পেয়ে যাব যদি আমরা প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করি। অ্যান্ড দেন আমরা এখানে নিচে চলে যাব। আমরা এই পেজটাকে আমাদের ফেসবুকে পোস্ট করতে যাচ্ছি, শেয়ার করতে যাচ্ছি আর কি। ফেসবুকে ক্লিক করলাম, এখানে দেখবেন ফেসবুকের একটা পপ আপ এখানে চলে আসছে। যেহেতু আমার আইডিতে ফেসবুকে লগ ইন আছে, তো এখানে বাই ডিফল্ট যেটাতে লগ ইন আছে আপনার ব্রাউজারটা সেখানে চলে আসবে। তো দেখতেই পারতেছেন আমার যে ফেসবুক পেজটা আছে সেটা কিন্তু খুবই সুন্দরভাবে চলে এসেছে, এবং এই ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে এটা কিন্তু এখানে পেয়ে গেছে। তো এরই মাধ্যমে আপনি আপনার ফেসবুকে অথবা টুইটারে যেইটাতেই আপনি চাচ্ছেন এই পেজটাকে শেয়ার করতে, যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি চাচ্ছেন সেটাকে এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে পারেন আর কি। তো এইটাই মূলত এই সোশ্যাল বাটনসের কাজ, শেয়ারিং বাটনসের আর কি। তো আমরা যদি এই লেভেল যেগুলো আছে এগুলো যদি বাই ডিফল্ট শো আছে, যদি হাইড করতে চাই এখান থেকে হাইড করে ফেলতে পারবো। দেন এই যে স্ক্রিনটা আছে দেখতে, যেটা গ্রেডিয়েন্ট কালার আছে আর কি, আপনি চাইলে এখানে মিনিমাল যে কালারটা এইটা দিতে পারেন, চাইলে ফ্রেম যে কালারটা আছে এইটাও দিতে পারেন। যদি এইটাকে বক্সটা আইকন দিতে চান, শুধু আইকনের মধ্যে বক্স থাকবে, বাকিটা ট্রান্সপারেন্ট থাকবে আর কি, এইটাও দিয়ে দিতে পারেন। ফ্ল্যাট যদি রাখেন সম্পূর্ণ ফ্ল্যাট হয়ে যাবে, মানে অফিসিয়াল যে কালারটা এটা পেয়ে যাবে। তো আমরা গ্রেডিয়েন্টটাকেই রেখে দিলাম। দেন আছে শেপ, এই যে শেপটা আছে এটা রাউন্ডেড রাখবেন নাকি স্কোয়ার রাখবেন নাকি সার্কেল রাখবেন, যেটা আপনি চান আর কি, আপনার প্রেফার্ড অনুযায়ী আপনি রেখে দিবেন। তো আমরা এটাকে স্কোয়ারই রাখলাম। দেন চলে যাব কলাম কতটি কলামে আপনি রাখতে চাচ্ছেন, ডিজাইনটা আপনার মন মতো ইচ্ছা মতো করে ফেলবেন আর কি, অটোটাই দিয়ে দিলাম আমরা। দেন অ্যালাইনমেন্ট আপনারা তো জানেনই, যদি আমরা এটাকে রাইটে দিতে চাই রাইট অ্যালাইন, মিডিল যদি একদম সম্পূর্ণ যে সেকশনটা আছে সেটা জুড়ে রাখতে চাই আমরা কলাম জুড়ে, তাহলে এখানে স্ট্রেচ যেটা আছে জাস্টিফাইতে ক্লিক করলে সম্পূর্ণ কলাম অনুযায়ী পেয়ে যাবে। তো আমরা এটাকে লেফটে রাখলাম। টার্গেট যে ইউআরএলটা আছে এটা আপনি চাইলে এখানে যদি আপনি শেয়ারে ক্লিক করেন, কোন পেজে আপনি মানে কোন পেজটাকে শেয়ার করতে চাচ্ছেন, আপনি যদি এখানে ক্লিক করলে কারেন্ট পেজটাকেই শেয়ার করতে চান, তাহলে এখানে কারেন্ট পেজ তো বাই ডিফল্ট আছেই। আপনি যদি আবার অন্য কোনো পেজকে এখানে লিঙ্ক আপ করাতে চান আর কি, যদি কেউ ফেসবুকে শেয়ারে ক্লিক করে আর অন্য যে ডেস্টিনেশন ইউআরএলটা দিবে ওই পেজটাকে যদি সে শেয়ার করতে চায়, তাহলে এখানে আপনার ওই ডেস্টিনেশন সাইটের লিঙ্কটা বা ইউআরএলটা এখানে পেস্ট করে দিবেন সিম্পলি। তো আপাতত আমরা কারেন্ট পেজই রাখলাম। দেন আছে স্টাইলে চলে যাওয়ার পর এখানে দেখবো একটা থেকে আরেকটা কলামের গ্যাপ যেটা আছে, এগুলো তো জানেনই সবগুলো আপনারা। তো আপনাদের যদি ইচ্ছা থাকে চাইলে এখান থেকে চেঞ্জও করতে পারবেন আর কি সবগুলা। দেন আছে কালারটাকে কাস্টম কালারও আপনারা দিতে পারবেন আর কি চাইলে। এই যে কাস্টম কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি আপনি দিতে চান, সেকেন্ডারি কালার যদি এই ধরনের কিছু একটা দিতে চান,
এখান থেকে আপনারা এই কাস্টম প্রাইমারি সেকেন্ডারি কালার চাইলে সিলেক্ট করে সেট করে দিতে পারবেন আপনাদের ডিজাইনের প্রয়োজন অনুযায়ী আর কি। তো এই ছিল মূলত সোশ্যাল শেয়ার যে বাটনসগুলা। দেন আমরা চলে যাব এর পরবর্তী যে উইজেটটা আছে ব্লক কোড। দেখবেন বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ব্লক কোডের যে কোনো ধরনের থাকে আর কি, একটা সেকশন থেকে যায়। অনেক জায়গায় কোনো ব্যক্তির কিছু একটা কথা, কোনো একটা কথা এখানে দিয়ে দেয়া থাকে, উক্তি বলা যায় আর কি, বা যে কোনো ব্যক্তির যে কোনো ধরনের কিছু কথা থাকতে পারে। তো সেটা কন্টেন্টের আন্ডারে আপনারা এখান থেকে ব্লক কোডের আন্ডারে এই ডিজাইনটা আর কি রাখতে পারেন। দেন এখানে টুইটে ক্লিক করলে এই কথাটাকেই আপনি টুইট করতে পারবেন আর কি। আপনি টুইটারের জায়গায় অন্য যে কোনো সোশ্যাল শেয়ারিং যে আইকনটা আছে সেটা ইউজ করতে পারেন, অন্য লিঙ্কটাও আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন আর কি। তো আমরা যদি প্রথমে এটার স্ক্রিনটাকে দেখি, এটা বর্ডার স্ক্রিন আছে বাই ডিফল্ট। এখানে কোটেশন যদি দেন, এখানে দেখবেন কোটেশনটা চলে এসেছে ডিজাইনে। দেন আপনি যদি এখানে বক্সড দেন, দেখবেন একটা বক্সড সে এখানে পেয়ে গেছে বক্স। দেন আছে যদি ক্লিন অ্যান্ড টাইডি, শুধু এই লেখাগুলো রাখতে চান তাহলে ক্লিন রেখে দিলে এটা ক্লিন হয়ে যাবে। তো আমরা আপাতত কোটেশনটাকে রাখতেছি। দেন আছে অ্যালাইনমেন্ট, এগুলো তো আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নেবেন। দেন আছে কন্টেন্ট, এখানে যে কন্টেন্টগুলো আছে কি থাকবে না থাকবে এটা এখান থেকে ডিফাইন করে দিবেন। এরপরে যে অথরের নাম, এই অথরের নামটা যদি আমি দেই সাইলেন্ট প্রভিশনই দিলাম, এখানে দেখবেন এই অথরের নামটা সাইলেন্ট প্রভিশন চলে এসেছে। দেন এখানে যে ভিউটা আপনি শুধু আইকন টেক্সট সবগুলো যদি রাখতে চান, এখানে আইকন অ্যান্ড টেক্সট আছে। আইকন চাইলে শুধু আইকন, টেক্সট শুধু টুইট লেখা থাকলে টুইট আর কি। আমরা আইকন অ্যান্ড টেক্সট রাখলাম। দেন স্ক্রিনের অবস্থা ক্লাসিক রাখলাম, নাকি বাবল নাকি লিঙ্ক আপ কী করাতে চাচ্ছেন, এখানে আমরা এটাকে বাবলই রাখলাম, একটু দেখতে সুন্দর লাগতেছে। দেন লেভেলের নামটা যেটা দিতে চাচ্ছেন আর কি, টুইট অথবা এফপি পোস্ট, যেটা আপনি দিতে চান আর কি। তো আমরা এটাকে বাই ডিফল্ট যেটা আছে এটাই রাখলাম, TWEET টুইটই রাখলাম। ইউজার নেম যেটা আছে টুইটারের এখানে দিয়ে দিতে পারেন আর কি, ইউজার নেম টুইটারের ইউজার নেম ডেভেলপার সচিব, এইটা আমার ইউজার নেম টুইটারে, এইটাই দিয়ে দিলাম। দেন আছে টার্গেটেড ইউআরএল, কোন পেজটাকে এখানে ক্লিক করলে আর কি কোন পেজে নিয়ে যাবে, এইটাকে কোন পেজটাকে শেয়ার করবেন, মানে কোন পেজটাকে এখানে টার্গেট করবেন, এইটা এখান থেকে দিয়ে দিতে পারেন আর কি। যদি রাখতে না চান কোনো পেজের সাথে লিঙ্ক আপ, তাহলে নান করে দিবেন, অথবা কাস্টম কোনো ইউআরএল চাইলে আপনারা এখান থেকে সেট করে দিতে পারবেন আর কি। দেন যদি স্টাইলে যান, এটা টেক্সটের কালার এগুলো কন্ট্রোল করতে পারবেন আর কি। সে আমরা এটাকে ব্ল্যাক অথবা একটু এস টাইপের কালারে রাখলাম। অথরের কালার, নামের কালারটা ব্লু রাখলাম। দেন বাটনটা তো ঠিকই আছে। কোটেশনের যে কালারটা এটাকে আমরা একটু চেঞ্জ করে দিব, এটাকে ব্ল্যাকই রেখে দিলাম। দেন আমরা যদি আপডেটে ক্লিক করি এবং এটার প্রিভিউ দেখতে চাই, লাইভ সাইটে গিয়ে দেন এখানে এই দিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে একটা কোটেশন সহ একটা উক্তি চলে এসেছে এখানে, অথরের নাম। দেন এখানে টুইটে যদি আপনি ক্লিক করেন, দেখবেন আপনাকে টুইটারে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ যে লেখাটা কন্টেন্টটা এখানে কিন্তু চলে এসেছে। এই যে ভায়া ডেভেলপার সজীব, মানে আমার যে ইউজার নেম যেটা আছে এটা কিন্তু এখানে চলে এসেছে। মেবি আমার ইউজার নেমটা সেম টু সেম এইরকম না, এই যে এইখানে কোনো হাইফেন নাই, দ্যাটস ওয়াই এটা আনলিঙ্ক হয়ে গেছিলো। তো আমরা এখানে এইটাকে ঠিক করে দিব, এখানে হাইফেন নাই, আপডেট দিব। দেন আবার এখানে যাব, এটা কাটলাম, আমরা একটু নিচে চলে যাই, এখানে টুইটে ক্লিক করি যদি, দেখতে পারতেছেন টুইটারে কিন্তু এটা সোশ্যাল শেয়ার হিসাবে চলে আসতেছে, এই যে দেখতে পারতেছেন খুবই সুন্দরভাবে। তো এইটাই মূলত আমার ব্লক কোড যে উইজেটটা আছে এটার কাজ। তো আশা করি আপনারা ব্লক কোড এবং আপনারা ওই যে সোশ্যাল শেয়ারিং যে বাটনগুলো আছে সেটা সম্পর্কে বিস্তারিত একটি আইডিয়া পেয়েছেন। কথা হবে নেক্সট পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনারা যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন এ পর্যন্ত আমাদের গ্রুপে কিন্তু পোস্ট করে আমাদের কাছ থেকে সাহায্য নিতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।